ক্রেতারা এবার কুরবানি দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। এই মোটামুটি 1.5 লাখ 2 লাখের মধ্যে গরু নিব, কিন্তু গরু পছন্দ হচ্ছে কিন্তু দামে হচ্ছে না, এবং গরু বেচা কেনা কম এখানে, এবং আমরা যেভাবে গরুটা নিতে চাচ্ছি কিন্তু সেভাবে পাচ্ছি না, দাম খুব বেশি দাম বলতেছে কাস্টমাররা। গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। এত পরিমাণ আমদানি যে গরুর, কিন্তু কোনো ক্রেতা নাই। ক্রেতা আছে, কেউ কিনতে পারছে না, শুধু ঘুরে ঘুরে দেখতেছে এই মাথা থেকে ওই মাথা সমানে গরু। গোখাদ্যের দাম বেশি বলে ওরা বলতেছে যে গরুর দাম বেশি, এবং গরুর যেটা আসতেছে এবার যে কেজি পড়তেছে 1,500 টাকার কাছে ওদেরই হিসাব মতো, অথচ খোলা বাজারে গরুর মাংস বিক্রি হয় 750 টাকা কেজি। জানি না কি হবে, গরু কিনতে আসছে যে শেষ পর্যন্ত কিনতে পারবো কিনা বা কী দামে কিনতে পারবো এখনও জানি না। 2,20,000 টাকা নিয়েছি, চট্টগ্রামে যাইতে যেতে আমার 2,30,000 টাকা খরচ হবে, কিন্তু গরু অনেক দাম, গরু অনেক বেশি, কিন্তু আদৌ আনতে পারতেছি না গরু বাজারে। আমরা এখনো নামবো গরু কেনার জন্য। খরচ হয়েছে 20,000 টাকা খরচ হয়েছে, এগুলো লস হবে আমার। লস যে গরু 1,20,25 গরুর দাম বলে 1,05,000, তো আমার লস আছে 20,000। আমরা চাষি মানুষ, অনেক লস না। Cinematic display, photography master, performance expert, Next G N9. এই গরুটা আপনার 3 লাখের উপরের গরু, কিন্তু দাম বলতেছে আপনার 2,20,000, 2,30,000। এখন মনে করেন যে খাবারের যে অবস্থা, আপনার ভুসি, তারপরে ঘাস, বিচালি সব কিছুরই দাম বেশি। তো এই অবস্থাতে মনে করেন যে কৃষকের প্রচুর লস। তো এই অবস্থাতে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আপনার সবারই মানে চোখে পড়া দরকার যে কৃষককে তো বাঁচাতে হবে। কুরবানির জন্য গরু ভাড়াটা গরু পুষেলাম, গরু পোষাতে মেলায় খরচ, হালকা কিছু লাভ হয়েছে, গরু জিনিসের দাম বেশি, গরু পোষা লস আছে এখন। চুয়াডাঙ্গা জেলায় বিখ্যাত এই ডুগডুগি হাটে আমরা অবস্থান করছি। আমাদের এখানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিম আছে। এখানে আমাদের ক্রেতা এবং বিক্রেতা দুজনকে আমরা সহযোগিতা করতেছি। তারা যদি তাদের গরু নিয়ে কোনো সমস্যায় পড়ে বা চিনতে সমস্যা পড়ে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা আমাদের চিকিৎসক দল আছে, তারা সেই সুবিধা। এই যে ঈদুল আজহার যে আমরা ত্যাগের মহিমায় করছি, আমরা কৃষকদেরকে যদি একটু সহযোগিতা করতে পারি, বিশেষ করে তারা যে গরুগুলি পালছে, এই গরুগুলি যারা বিক্রি করতে না পারলে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সেজন্য যারা কুরবানি দিচ্ছে, এই কুরবানি দেওয়া তারা আপাতত মনে হচ্ছে যে আমাদের কাছে বা ক্রেতাদের কাছে মনে হচ্ছে দাম বেশি, আসলে এটা দাম বেশি না। তারা যদি একটু ত্যাগ করে তাহলে আমাদের কৃষকরা কিন্তু লাভবান হবে।